করিস না, টেনশন করিস না। আমি তোমার বাবা উমর ওয়াদা করলাম আমি হুসাইনের ছেড়ে দিতাম না। কঠিন বিচার করব মসজিদে নববীর মধ্যে হাজার হাজার মানুষের সামনে আমি হুসাইনের বিচার করব। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। গ্রামের নাম কি দাও? বলরামপুর গ্রামবাসী মুসলমান ভাই বাবারা, মসজিদের সামনে যারা উপস্থিত আছেন বলেন তো, ইমাম হুসাইনের বিচার করার মতো এই পৃথিবীর মধ্যে এমন আদালত তৈরি হয়েছে? অন্য কেউ হইলে মানান যাইতো। ইনি হইলেন আমার নবী বলে আমার হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। কেউ যদি আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় সে যেন আমারে কষ্ট দিল, আর কেউ যদি আমার হাসান হুসাইনকে ভালোবাসে আমার নবী বলে সে যেন আমারে ভালোবাসলো। আমার নবী বলে আল্লাহ যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তুমি খোদাও তাদেরকে ভালোবাসিও। সুবহানাল্লাহ। এবার যারা হাসান হুসাইনকে কষ্ট দিবেন, হাসান হুসাইনের সামনে বেয়াদবি করবেন, তারা জান্নাতের আশা করার দরকার নাই। কারণ জান্নাতে সর্দার হলো ওনারা, ওনাদের সাথে বেয়াদবি করি আমরা জান্নাতে যাবেন এই গেট দিয়ে তো যাইতে হইব। কোন শরমে কিভাবে মুখটা তাকে সামনে দেখাইবেন? যে বেটার এতক্ষণ গাল দিলেন সেই বেটার ঘরে যায় ভাত খাইবেন, শরমে একটু শরম লাগছে না? নিও যত হোক মুখ অন্তত কাপড় হলো দিতে হইব। কি বেটার একটু আগে গাল দিলে মন বেটার ঘরে খাইতাম যাইতাম। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিচার হবে। ওমর চতুর্দিকে এলাউন করে দিয়েছেন, রাষ্ট্রের প্রেসিডেন্টের ছেলেরে গোলামের ফুত গোলাম বলে গালি দিছে, বিচার হবে কঠিন বিচার। চতুর্দিকে এলাউন করে দিছে, জুমার নামাজের পর বিচার হবে। এলাকার মধ্যে বিচার আসার হয়নি তো জিজ্ঞার কাম নাই, ইজ্ঞাও সেদিন উপস্থিত থাকি তাকে কত শুনি আসেনি, এদের কোনো কাম নাই, এর পরে কত খারাইব। এটা বাঙালি স্বভাব। আপনার ঘরে আপনার বউ বেটি কার্য হয়েছে, ঝগড়া হয়েছে, এতে থার্ড পার্সন লোক তার দরকার আছে নি বেড়া হুকি দি আসেনিও। বড় খারাপ, এটি বড় খারাপ অভ্যাস। খবরদার কারো পার্সোনাল বিষয়ে কখনো মাথা কামাবেন না, কারো পার্সোনাল বিষয়ে কথা বলবেন না। মানুষের ঝগড়া থাকতেই পারে, মানুষের ঘরের সংসারে যায় ঝামেলা থাকতেই পারে, আমরা কেউ কোনো ফেরেশতা নয়। ঠিক নিও আপনি কারো বিষয় নিয়ে যদি হাসি মস্কারি করেন, আল্লাহর পক্ষ থেকে আপনার এমন একটা বিষয় আল্লাহ প্রকাশ করে দিব আপনি মানুষের সামনে মুখটা দেখাইতে না পারতেন না। খবরদার। এখন চতুর্দিকে এলাউন হইয়া গেছে, আগামীকাল জুমার নামাজের পরে মসজিদে নববীর মধ্যে বিচার। হাজার হাজার মানুষ আজকে মসজিদের উপস্থিত, কারণ আরো কারো বিচার, নবীজির নাতি হুসাইনের বিচার হবে, কঠিন বিচার। চতুর্দিক থেকে মানুষ মসজিদে নববীর মধ্যে আসা আরম্ভ করে দিল। আজকে একটু মানুষের ঢল নেমে গেল। বাজান রে হুসাইনের বিচার হবে। চতুর্দিক থেকে দূরদারাজ থেকে মানুষ আসতেছে। আমার মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামের মধ্যে হাউকাউ আরম্ভ হইয়া গেছে, কথা গবেষণা আরম্ভ হইয়া গেল। না না না, এটা কেমন বিচার, এই কেমন কথা মানতে আমরা পারবো না। আমরার সামনে হুসাইনের শাস্তি দিব, কষ্ট দিব, হুসাইনের বিচার হবে, এটা মেনে নেওয়া যায় না। কারণ উমরের সম্পর্কে সবার একটা ধারণা ছিল, পৃথিবীর সবাই যদি উল্টাপাল্টা বিচার করে, উমরের আদালতের মধ্যে উল্টাপাল্টা কোনো বিচার নাই, সঠিক বিচার। সে যদি মুসলমানও হয়, একটা ফাঁকা ইমানদার আল্লাহওয়ালাও যদি হয়, উমরের আদালত হলো সে যদি অন্যায় করে তার দেহ থেকে গর্দান আলাদা করে দেওয়া, ওই যে ক্ষমা করা, এটি উমর আইনে নাই। অন্যায় করছো গর্দান থেকে গর্দান আলাদা করে ফেলামো, তোর মতো নাফরমান বেঁচে থাকার দরকার নাই। একদিন এক মুনাফিক মুসলমান আর আরেকটা হলো বিধর্মী, তারা দুইজনে ঝগড়া লাগছে। এক পর্যায়ে বিচার লাগিয়া অনেক কথা বিচার লাগে আমার নবীর কাছে আইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বিচার করে দেন। একটা হলো বিধর্মী আর একটা হলো মুসলমান। তো নবীজি বলো কি হয়েছে তোমাদের মধ্যে বলো। ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান আর সে হলো বিধর্মী, আমার জমিটা একটু উপরে তার জমিটা একটু নিচে, আমার জমি পানি দিলে পানি থাকে না, সে জমি কাইটা পানি নিয়ে আসে। তো আমার নবী বিধর্মীকে জিজ্ঞাসা করলো তোমার মতামত কি, তোমার বক্তব্য কি, তুমি বলো।
ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও অন্য ধর্মের মানুষ, তবে আমার একটা বিশ্বাস, আমার নবীকে বিধর্মীরা আলামিন হিসাবে মানত, সত্যবাদী হিসাবে। আর সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিশ্বাস আপনি সঠিক বিচার করবেন। সেটা হলো, নবী গো, তার জমিনটা একটু উপরে, আমার জমিনটা একটু নিচে, তবে আমি তার জমিন থেকে আমার জমিনে পানি আনি না, কিভাবে চলে আসে আমি নিজেও জানি না। এবার বলেন, আপনাদের এলাকার মধ্যে দান দিয়ে আপনারা লাগান, কারো জমি একটু উঁচা, কারো জমি একটু নিচা, আপনার লাইল কাটতে হবে না, উন্দুর সোরা আসেনিও। এইবার যদি একটু গর্ত করে দেয়, পানি তো আস্তে আস্তে অটো 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 চলিয়েব আইব নিও। কিন্তু মাঝখান দিয়ে বেড়ারে আমরা দোষারোপ করলেন আমরা সারা পানি বেড়া লইয়া আনিছি, এরকম ভুল বোঝাবুঝি হয়। কিন্তু মুনাফিক মুসলমানটার একটা বিশ্বাস ছিল কি, যে আমি তো মুসলমান, নবীর রায় হাত দিকে দিব, কিন্তু আমার নবীর ধর্মে, আমার নবীর কর্মে এগুলা নাই। কারণ আমার নবী মুসলমানকে বিধর্মীকে এটা দেখে না, আমার নবীর আদালতে হলো সঠিক বিচার। কথা কি বুঝতে পারতেছেন? আমার নবীর রায় দিল ওই বিধর্মীর পক্ষে রায়। কার পক্ষে? মুসলমানটা বেজার হয়ে গেছে কি, তুই নবীজির রায়টা মানলাম না, চলি গেল আবু বকরের কাছে। কার কাছে? আবু বকরের কাছে যাই, সেম বিচার দিল। আবু বকর রায় দিছে, আমার নবী যেই দিকে রায় দিছে, আবু বকর রায় সেই দিকে দিছে 19-20 নাই। লোকটা আবারও বিচার মানে নাই, বিধর্মী মানছে, মুসলমান মানে নাই। সে চলিয়া গেল ওমরের কাছে, বাপের কাছে গেল, গরম পাটির কাছে গেল, যাইয়া বিচার যখন দিল, ওমর ডাক দিয়া বলে, মুসলমান রে, সত্য করে বলো রে, আমার কাছে আসার আগে দিয়া আর কার কার কাছে গেছো, আর কার কাছে তুমি গেছো? কারণ আমার কাছে যেহেতু আসছো, দয়াল নবীরে ছাড়া অবশ্যই আমার কাছে আসো নাই, কার কাছে বিচারের জন্য গেছো বলো? ওই লোকটা বিধর্মীটা ডাক দিয়া কয়, ওমর, সর্বপ্রথম বিচারের জন্য গেলাম আল্লাহর বন্ধুর কাছে, উনি আমার দিকে রায় দিছে, মুসলমান মানে নাই। গেল আবু বকরের কাছে, আবু বকর আমার দিকে রায় দিল, লোকটা মানে নাই। ওমরে একটা ডাক দিয়া কয়, মুনাফিক রে, যেই ব্যক্তি দয়াল নবীর রায় মানলো না, সে তো আমার রায়ও মানবে না। আমার নবীর রায় যেই দিকে রে, আমার রায়টা থাকবো সেই দিকে। নবীর রায়টা উল্টানোর মতো ক্ষমতা আমি ওমরের নাই। আমি ওমরের আদালতের আইন হলো, রায় হইল, যেই লোকটা দয়াল নবীর বিচার মানে নাই, লোকটা দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকতে পারে না। কাঁধ থেকে তলোয়ার বাহির করিয়া একটা কবে ওই মুনাফিকের গর্দানটা আলাদা কইরা দিছে। মুনাফিকের শাস্তি। মুনাফিক সব সময় পিছনে সমালোচনা করে, গীবত গায়, সামনে এলে একদম ফেরেশতা সাজে। আসেনি? যে মানুষগুলো আপনার সামনে এসে আজকে একটা ভবিষ্যতের আজকের একটা কথা মনে রাখেন, সেটা হলো, কোন মানুষ যদি কখনো আপনার সামনে এসে অন্য কারো বদনাম করে, বুঝেন আমার কথা, অন্য কারো বদনাম আপনার সামনে এসে করলো আপনার কাছে ভালো সাজার জন্য, মনে রাখবেন ওই লোকটাকে আপনার কাছে জায়গা দিবেন না। লিখে রাখেন জালালি কথা, আজকে ওই তার বদনামটা আপনি কান দিয়ে শুনছেন মনোযোগ দিয়ে, আগামীকালকে আপনার বদনাম ওই আরেকটা লোকের কাছে করিব। যেই লোকটা বদনাম করার অভ্যাস, গীবত গাওয়ার অভ্যাস, সমালোচনা করার অভ্যাস, এটির সাইডে দিয়ে জায়গা দিবেন না, আপনার কথা নিয়ে আরেকটা বেচবো। খবরদার, সাবধান, এরা মুনাফিক। এরা নবীর যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এরা থাকবে। বিচার হবে হুসাইনের। কার বিচার হবে? মসজিদে নববীর মধ্যে হাজার 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 মানুষ, বিচার রায় কোন দিকে যাবে, হুসাইনের কি শাস্তি হবে, বিভিন্ন ধরনের মানুষও আজকে আসছে, বিধর্মীরাও আসছে। কিছু আইয়ে ওলিয়ালার দরবারে যায়, কিছু যায় খাইতে, কিছু যায় ওলিয়াল্লাহ দোয়া ফয়েজ বরকত নেওয়ার লাগা, কিছু আছে কোন দি মাইয়া আছে, কোন দি বেডি আছে, একটু ক্যামেরা দিয়ে ভিডিও করি আগামীকালকে ইন্টারনেটে সারিগম সমালোচনা গীবত গানার লাগে আছে নি। তা আল্লাহ কত, তুই যে আশায় আইছ, আর তোর আশাটাই পূরণ করুন, তুই ভিডিও কর, তুই খানা লাগে আছিস, তুই খানা খা, তুই ফয়েজ বরকতের লাগে আইছ, দোয়ার লাগে আইছ, তোর দোয়া নেই। তো কিছু দেখবেন আমরা পোলা যদি সারিগা হয়,
ওগা রিক্সা চালা, ওগা মাটি কাটে, ওগা আলেম হইছে, ওগা জারিয়ার হাফেজ হইছে, এরকম আছে না নিয়ম? ব্যক্তি কি একরকম হয়নি? যে যে নিয়ত করে আল্লাহ তার ওই নিয়তে রাখে। আপনি ভিডিও করেন, আশায় আছেন, ভিডিও করেন, আল্লাহর ওই একটা ফসল লড়ব নি, আমার কথা কন না, কোনো ক্ষতি হইব নি না। বরং এতদিন যারা চিনে নাই এরাও এখন চিনলো, এতদিন যারা নাম শুনে নাই এরাও এখন নাম শুনলো। কথা কন না, আমরা হারা জীবন আমারে ভণ্ড কইলেন, ধরেন আমারে ভণ্ড কইলেন, খারাপ কইলেন, কিন্তু জীবন আমরা দেখেন নাই। তো আজকে শুনছেন যে ভণ্ডটা আইব, তো আমরা চিন্তা করছি ঠিক আছে বন্ডটার ছাই আই, এই ছাইতে আইয়া একটা শুনলেন কান কথা, আর বাস্তবে আসি দেখে আপনার ধারণায় পাল্টি যাইতে পারে। ঠিক নিও, ধারণা পাল্টিতে পারে না? ঠিক তদ্রুপ আল্লাহর ওলির দরবারে যাই আপনার ধারণা পাল্টি যাইতে পারে। ওরা আপনার কাছে বলবে কি আল্লাহর ওলির দরবারে নামাজ হয় না, আল্লাহর ওলির দরবারে ইবাদত বন্দেগী হয় না, আপনার ধারণা পাল্টি যাবে। সেখানে আল্লাহর ওলির দরবারে ইবাদত বন্দেগী করার জন্য সর্বপ্রথম দরবার আগে মসজিদ আছে। কথা কন, কথা কন। ছেড়ে দিলাম, হুসাইনের বিচার হবে। কার বিচার? হুসাইনের বিচার। জুমার নামাজের পর গোল হয়ে বসলেন বিচার করার জন্য। উমর একটা ডাক দিয়া কয়, আলী রে, তুমি তো আমার বন্ধু, আমি হইলাম রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমার সম্পর্কে তুমি জানো আমি কিন্তু গরম। উমরে যেই রাস্তা দিয়া যায় শয়তান ওই রাস্তা দিয়া ভয়ে যায় না, এত ভয় পায় শয়তান উমরে। উমরে একটা ডাক দিয়া কয়, আলী রে, আজকে নামাজের পরে যে বিচারটা এটা সম্পর্কে তুমি জানো নি? কয় জানি। আব্দুল্লাহ বসা আছে। উমরে ডাক দিয়া কয়, হুসাইন, তুমি কি আমার সন্তান রে গালি দিছো নি? কয় দিছি। এই গালি আর এই গালি পার্থক্য আছে না? আমরা যেগুলো ইংলিশে উর্দুতে ফার্সিতে দিই আর রাগ উঠলে কোন দি ইংলিশ, কোন দি উর্দু, কোন দি ফার্সি কেউ কিছু জানে না, হমারে কেন মন্দ কইতে থাক। এই গালি আর এই গালি পার্থক্য আছে। কথা কন। আল্লাহ কোরআন শরীফে বলছে, উতুল্লিম বাদা জালিকা জানিম। আমরা তো কোরআন শরীফ আয়াত শুনলেন, আল্লাহ বলছে তুই হারামজাদা। অর্থ হলো কোরআন শরীফের আয়াত, অর্থ হলো তুই হারামজাদা। উতুল্লিম বাদা জালিকা জানিম, তুই যার সন্তান। আপনার আমার মুখে বাংলাতে আল্লাহ কইছে কোরআনে, যারা নবীর শানে আল্লাহর শানে বেয়াদবি করে, যারা আল্লাহর শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে, আছে না এরকম? কদিন বাদে আমার মাওলারে নিয়ে, আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করে। এদের জন্ম যদি টোকাই দেন যান, দেখবেন এদের জন্মের মধ্যে ভেজাল আছে। আমি কই না, আমার আল্লাহ কয়। এদের জন্ম খুঁজতে গেলে এদের জন্মবাদে ভেজাল আছে। কথা কন। মুসলমান কখনো আল্লাহর গালি দেয় না, মুসলমান কখনো নবীরে গালি দেয় না। দেয় কারা? মুনাফিক, বেঈমান, ইহুদি, নাসারারা। কথা কন। এই কারণে আল্লাহ তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করে, পরকালে তো আছে। এখন হুসাইনকে প্রশ্ন করা হলো, তুমি যে গালি দিছো তুমি সবার সামনে স্বীকার করো, তোমার জবানবন্দি সবাই শুনবে, তুমি গালি দিয়েছো নি আমার সন্তানরে। আমরার মধ্যে, দেশের মধ্যে একটা ঘটনা ঘটলে গালি দিছালা যা হয়, বিচারা বইলে অর্ধেক মিছা কথা কইয়ালা, অস্বীকার করিয়ালা, আছে না? ধরেন আপনার সামনে গালি দিছে, এখন আপনারা মৃত্যুক বানাইবে, দূর এবারে হেবেড়া ফকের লোক টেয়া খাইছে, দালালি কিতে আছে, আমি কোনো গালি দিন। হে আসেনি, আসেনি। ইমাম হুসাইন রে প্রশ্ন করা হলো হাজার হাজার মানুষের সামনে। ওমর ডাক দিয়া কয়, হুসাইন, তুমি কি আমার সন্তান আব্দুল্লাহ রে গালি দিছো নি? হুসাইনে ডাক দিয়া কয়, ওমর, আমি তখনও বলছি, এখনো বলি, মরণ পর্যন্ত বলবো, কিয়ামত পর্যন্ত বলবো, সবারে সাক্ষী করে বলতেছি আপনার সন্তানরে আমি গালি দিছি। গোলামের বাচ্চা গোলাম, গোলামের ফুত গোলাম। আর জোরে কর না। এই আপনারা সবাই শুনলেননি? কয় আমরা সবাই শুনলাম। বিচার কঠিন হবে এখন, কারণ সবাই এখন সাক্ষী অস্বীকার করার সুযোগ। ওমরে ডাক দিয়া কয়, হুসাইন, আপনি কি জানেন কারে আপনি গালি দিছে? কয় জানি, আমি রাষ্ট্রের প্রেসিডেন্টের ছেলেরে গালি দিছি।
কয় আপনি তো আমার সন্তানরে শুধু গালি দেন নাই, আমারও দিছেন। গোলামের ফুত গোলাম, তোর বাপ গোলাম, তুইও গোলাম। কথা কি বুঝেন নাই? কেউ যদি আপনার বাড়িতে চাকর হিসাবে কাম করে তো তারা তো গোলামে বলেন, এই গোলামের বাচ্চা গোলাম। তো তারা তো দিছেন তার গোষ্ঠী পর্যন্ত লই দিছেন। ওমর ডাক দিয়া কয়, হুসাইন ও হুসাইন, আপনি যে গালি দিছে গোলামের ফুত গোলাম বলিয়া, আপনি লিখিত দিতে পারবেন নি? মুখের কথা বিশ্বাস করি না, সবাই শোনা বিশ্বাস করি না, আপনি লিখিত দেন, আমার কাছে প্রমাণ হিসেবে থাকবে। আমি পারবো, একবার কেন 1000 বার লিখিত দিতে পারবো। আমি হুসাইন নবীর আওলাদ, আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না, আমি কখনো অস্বীকার করতে পারি না। জীবন চলিয়া যাইব, আমার কথার মধ্যে অটল আছি। মাওলা আলী বসে আছে, হুসাইনের কথা শুনে মসজিদে নববীটা নীরব। কারণ হুসাইনের কথার অবধি কথা বলবে এরকম মারফুজ জন্ম নিছে না। বিচার কঠিন হবে। কাগজ দেওয়া হলো, লাল কালি দিয়া সুন্দর করে লিখে দেওয়া হলো, ওমর হলো গোলাম, ওমরের পুত হলো গোলামের বাচ্চা গোলাম। সুন্দর করে কাগজে লিখে দিল, ওমরের কাছে দেওয়া হলো, রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে দেওয়া হলো, নেন আপনার লিখিত। আর লাগবে? কাল লাগবে না। কাগজটার দিকে এক নজর তাকাইয়া বলতেছে, হুসাইন ও হুসাইন, শাস্তির জন্য আপনি প্রস্তুত আছেননি? বলে, আমি শাস্তির জন্য প্রস্তুত। আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। আপনি একজন রাষ্ট্রের প্রেসিডেন্টকে গোলাম বলে এবং তার সন্তানরে গোলামের ফুত বলে গালি দিছে, আপনার কঠিন শাস্তি হবে। শাস্তির জন্য প্রস্তুতি নেন। আমি প্রস্তুত। আমি হুসাইন কোনো ভয় পাই না, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আমি সত্য বলছি। আপনি যে গোলামের পুত গোলাম বলিয়া গালি দিছে, কাগজ লিখিত আছে, সবাই শুনছে দেখছে। এখন আপনি ব্যাখ্যা করেন। কি করেন? কেমনে গোলাম হইলো, কেমনে ফুত হইলো বলেন। হুসাইন একটা ডাক দিয়া কয়, ওমর আপনি হইলেন আমার মদিনার কামলিওয়ালা নবীর নানা, আমার নানা ভাইয়ের গোলাম হইলেন আপনি। আপনার সন্তান হলো আমার নানা ভাইয়ের, আপনার সন্তান হলো গোলামের ফুত গোলাম। উমরের ডাক দিয়া কয়, হুসাইন ব্যাখ্যা দেন। হুসাইনের ডাক দিয়া কয়, উমর আপনি হইলেন গোলাম, আপনার সন্তান হইল গোলামের ছেলে গোলাম। আপনি হইলেন আমার দয়াল নবী, আমার নানা ভাইয়ের গোলাম, আপনার সন্তান হইল ওই গোলামের সন্তান গোলাম। সুবহানাল্লাহ। মানে আপনি ওমর হইলেন গোলাম, আমার নানা ভাইয়ের গোলাম। এটা কি সত্য না মিথ্যা? নবীজির গোলাম ওমর না? কথা কন না কেউ তো। নবী বাপে যদি গোলাম হয়, ফুতে কি দইব? গোলামের ফুত। মিথ্যা কইছি নি কোনো? আরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাইতে চান, যাইতে চান? কথা কি শেষ? ওমরে কাগজটা লইয়া ব্যাখ্যা শুনছে সবাই। সার্টিফিকেট দিছে কে? হুসাইনে। কে দিছে? এতদিন তো সার্টিফিকেট নবীজি দেয় না যে তুমি আমার গোলাম হইয়া গেছো। এখন সার্টি দিছে নাতিয়ে। হুসাইনে সার্টিফিকেট দিছে আপনি গোলাম, আপনার সন্তান হলো ফুত, গোলামের ফুত। সার্টিফিকেট মঞ্জুর। হুসাইনে যদি একবার কারোরে সার্টিফিকেট দিয়া দেয়, বুঝতে হবে হুসাইন দেয় নাই, স্বয়ং আমার দয়াল কামলিওয়ালা নবী তারে সার্টিফিকেট দিয়া দিছে। হুসাইনের সার্টিফিকেট দেয় নাই, দিছে দয়াল নবী। আর নবী দেওয়া মানি আল্লাহ দেয়। নবী দেওয়া মানি
আল্লাহ দেন। আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার। আল্লাহরে সবাই মানে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন। বিশ্বাস না করলে হিন্দু দোকানে যাইয়া চুল কাটবেন, শেভ করবেন, জিজ্ঞাসা করবেন আপনি কি আল্লাহরে মানেন? কি বলবে? আল্লাহ লইয়া বেজাল আছে? সবাই আল্লাহর মানে, কিন্তু নবীরে মানে একমাত্র ইমানদার মুসলমানরা। এই কারণেই তো তারা ইমানদার মুসলমান হয়। কথা কি বুঝতে পারতেছেন? এখন হুসাইন লিখিত দিছে, সার্টিফিকেট দিয়ে দিছে। ওমর হাজার হাজার মানুষের সামনে কাগজটা লইয়া সুমা দেয়, বুকের মধ্যে জড়াইয়া ধরে, কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে, জামা বিজ্জা যাইতেছে। কিছু কান্না শুকে আসে, আসে না? হঠাৎ করে আজকে 25 বছর কিংবা আজকে 20 বছর পরে আপনার সন্তান কষ্ট করে পড়ালেখা করে, আজকে আপনার সন্তান 30 বছর পরে ভালো একটা চাকরি পাইছে, অথবা রাষ্ট্রের একটা ভালো একটা পদে গেছে, ম্যাজিস্ট্রেট হইছে, অথবা ভালো একটা পোস্টে গেছে। আপনার আজকে চোখ দিয়ে পানি আসবে, কারণ আপনি রিক্সা চালাইয়া, মাথার গাম পায়ে ফালাইয়া, নিজে না খাইয়া কষ্টের এই টাকা দিয়ে সন্তানকে মানুষ বানাইছেন। আজকের এই ভালো খুশির খবরটা পাই আপনার চোখ থেকে অটো পানি আসবে। কথা কন, কথা কন। কিছু চোখের পানি, কিছু পানি আসে সুখে, আবার কিছু পানি আসে দুঃখে। মানুষের চোখের পানি সহজে বাড়ায় না, বহুত কষ্টের পর দিয়ে বাড়া। কথা কন, কথা কন। এই কারণে কখনো মানুষকে কষ্ট দিবেন না। পৃথিবীর সব সহ্য করা যায়, কষ্ট জিনিসটা সহ্য করা যায় না। ঠিক নেই? আর যে লোকটার কষ্ট দিবেন, হয়তো তার অভিশাপে, তার বদদোয়ায় আপনার লাইফটা ধ্বংস হয়ে যেতে পারে। সুন্দর সুন্দর একটা লাইফ, সুন্দর একটা জীবন যে কোনো মুহূর্তে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। তার মনের কষ্টে, মনের দুঃখে চেষ্টা করবে মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করার জন্য। হ্যাঁ, আপনার মতের সাথে বিরোধ থাকতে পারে, প্রয়োজনে তার পথে সে চলুক, আমার পথে আমি চলি, তারপর আমি কাউকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। এমন জীবন করিও গঠন, মরিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিবে তুমি হাসিবে ভুবন। মানে এমন জীবন আপনি গঠন করিয়েন না, দুনিয়াতে এমন ভাবে চলিয়েন না, আপনি মরে গেলে মানুষ জানাজার মধ্যে যাই কইব, যাক আল্লাহ গজব গেছে। কথা মনে হয় বুঝে নাই আমার। জানাজার মধ্যে যাবে, অথবা জানাজার মধ্যে যাবে না, শুনছে অমুক লোকটা মারা গেছে, মনে মনে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলা গেছে, গজব গেছে। কারণ আপনি তার অত্যাচার করছেন, আপনি এলাকার মানুষকে কষ্ট দিচ্ছেন, সে অতি দুঃখে অতি কষ্টে কথাটা বলছে। শতকরা 99 মানুষ যদি আপনাকে খারাপ বলে, আপনি যদি পাহাড় পরিমাণ নেক আমল করেন, মনে রাখবেন 99 লোকজন খারাপ বলছে আপনাকে, আপনি খারাপ হয়ে গেছেন। 99 জন মানুষ যদি আপনাকে ভালো বলে, আপনি পাহাড় পরিমাণ গুনাহ করছেন, ওই 99 লোকের মধ্যে কি ইমানদার নাই? ওই ইমানদার ভালো বলার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মানুষকে কষ্ট দিয়ে না বাজান, মানুষকে আঘাত দিয়ে না, দুঃখ দিয়ে না। সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, উত্তম ব্যবহার করবেন। কে কখন জানি চলে যায় কেউ জানে না, সারা জনম কবরে থাকতে হবে, সেই কবরের প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। আমি কাউসার জালালের চেষ্টা করি কারো মনে কষ্ট দিয়ে যেন আমার জীবনটা যেন আল্লাহ না নেয়। যদি কেউ আমার জায়গা যদি একাত নিয়ে যায়, নিয়ে যাক না, সে তো আমার কোফাল নিয়ে যাচ্ছে না, আমার তকদির নিয়ে যাচ্ছে না, একাত জায়গা নিয়ে গেছে তো নেক না। ধৈর্য ধরেন, কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলে আমি ধৈর্যকারীর সাথে আছি, অধৈর্য যারা আমি তাদের সাথে নাই। আল্লাহর কসম, আমার কথা না, আল্লাহর কথা। যে যত বেশি ধৈর্য ধরতে জানে, আল্লাহ তাকে তত বেশি পছন্দ করে। ধৈর্য ধরেন, মার খেয়েছেন, ধৈর্য ধরে পড়ে থাকেন। আল্লাহর নবী আপনি নবী আমার। এখন উমর কাগজটা লইয়া সুমা দিতেছে, বুকে জড়াইয়া এইভাবে দরিয়া রাখছে আর কান্দে। আমার নবীর সাহাবায়ে কেরামকে, উসমান আলীকে উদ্দেশ্য করে, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নিজের সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরে বলে, বাবা বিচার পাইয়া গেলাম, আলহামদুলিল্লাহ। সন্তান অবাক হয়ে গেছে। ওমর বলতেছে আমি বিচার পেয়ে গেলাম, আমি বিচারে সন্তুষ্ট, আমি এখন রায় দিব। ওমর ডাক দিয়া কয়, হুসাইন আমি বিচার পাইলাম,
আমি কি বিচার করব, কি রায় দিব? আজকে এত মানুষ হাজির করার কারণ হলো আপনার জবান থেকে শোনা এবং আপনার সার্টিফিকেট নেওয়ার জন্য এইভাবে সবাইরে আমি হাজির করলাম। বাবা তুমি বিচার পাইছো আর বিচার লাইছো না, তোমার জীবনটা সার্থক, তোমার জান্নাতের সার্টিফিকেট দয়াল নবীর নাতি দিয়া দিছে রে। যেই নাতিরা হইল জান্নাতের যুবকদের সরদার, ওই জান্নাতের যুবকদের সরদার, ওই সরদার তোমাদেরকে আজকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। তোমারে দিছে, তোমার বাবারও দিছে। ওমরে ডাক দিয়ে বলে, শোনো, আমি যখন মারা যাব আমার কাফনের কাপড়ের ভিতরে হুসাইনের লিখিত সিগনেচার করা এই কাগজটা আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিও। তোমরা যখন আমারে মাটি দিয়া 40 কদম চলে যাইবা, আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, মুনকির ও নকির। আমার প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার দিন কি? আমার তিনটা প্রশ্ন করব। আমি আমার যখন ফেরেশতারা প্রশ্ন করব, আমি ওই কাগজটা বাহির করিয়া ফেরেশতাদেরকে দেখাবো আমি হইলাম গোলাম। গোলামের কোনো উত্তর হয় না, গোলামের বিচার হয় না, নবীর গোলামের কোনো বিচার হয় না, নবীর গোলামের শাস্তি হয় না, নবীর গোলামের কোনো প্রশ্ন হয় না। উচ্চ আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। এরা বাজার নবীর গোলাম হইতে পারলে লাভ আছে। আমরা তো অনেকে মনে করি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম এত সহজ না। নবীর গোলাম হইতে পারলে না আল্লাহর গোলাম। নবী গোলাম বলে ডাক দিলে তো আল্লাহ কবে এটা আমার গোলাম। তুমি নবীর গোলাম হইতে পারো না, আল্লাহর গোলাম না, ফারাফারি করলে লাভ আছে নি? আল্লাহ তো আপনার গোলাম হিসেবে কবুল করতেন। কোরআন শরীফের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। উচ্চ আওয়াজে কোন আমার আল্লাহ ডাক দিয়া কোন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আমার বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে শুনাইয়া দেন, তারা যদি আমি খোদারে পাইতে চায়, আমি খোদারে ভালোবাসতে চাই, তারা যেন সর্বপ্রথম আগে আপনি বন্ধুরে ভালোবাসে। আল্লাহ কোরআনে কয়, দলমত নির্বিশেষে সবাই জানে। তাহলে সর্বপ্রথম আগে নবীর ভালোবাসার জন্য আল্লাহ বলে দিয়েছেন। কারণ আমরা তো আল্লাহর জীবনে দেখি নাই, না দেখি আমরা বিশ্বাস করেছি। আমার নবীজি সাক্ষী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আল্লাহর বাণী না, এটা তো আমার নবীর বাণী। নবীজি ঘোষণা দিয়েছেন, নিজের প্রশংসা নিজে করতে পারে না, আপনার প্রশংসা করবে আরেকজনে। আমার আল্লাহর প্রশংসা করবে, আমার আল্লাহ তো নিজের প্রশংসা নিজে করতে পারে না, আল্লাহর প্রশংসা তার হাবিবে করলেন। আমার নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি বুঝি আমার এত ভালোবাসেন, আপনি ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও ঘোষণা দিলাম, আমিও তো আপনারা ভালোবাসি, ঘোষণা দিলাম আজকে থেকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খোদাও ঘোষণা দিলাম, আপনি ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি খোদা না ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাবিব প্রিয় রাসূল, আমার প্রিয় বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। মনাবাই নদীর পারের বক্তির কি, সে বৃক্ষের স্রষ্ট ঢাল, সেই ঢালেতে বকুলার বাসা। আধারের কারণে রে জমিনে নামিলাম রে, গন্ধমের কারণে রে জমিনে নামিলাম রে, গলায় লাগিল মায়ার হাসি রে। এই ভব সংসারে রে আমার মন মজিল রে, চলো এবার দেশে যায়। কোন দেশ? কবর। কোন দেশ? এই ভব সংসারে রে আমার মন মজিল রে, এবার যাইতে হইব কবর দেশে। মনাবাই তিরমিজি মহকামের মাঝে লাহুতের এক বাজার আছে, সেই বাজারে নূরে করে খেলা, সেও না বাজারে
আমার মুর্শিদের কাছারি, সেও না বাজারে আমার রেজবি মাওলার কাছারি। আল্লাহ রাসূল খেলা করে রে এই ভব সংসারে রে, আমার মন মজিল রে, চলো এবার দেশে যাই। মনাবাই আমি দানসালের ব্যাপারী হই, বৈদাসে বৈরাজে রই, ঠক বাজারে বৈশা রইলাম বেচা কিনা নাই। এই বাজারটা হলো ঠক বাজার, সবাই আপনারা ঠকাইবো, সবাই ঠকাইবো, কেউ আপনারে স্বার্থ ছাড়া কোনো কিছু করে দিত না। কথা কন 19-20 হইলে আমরা একটা ডস দিয়ে ফেলাইবো, যেটা আপনি কল্পনা করতেন না। মনাবাই আমি দানসালের ব্যাপারী হই, বৈদাসে বৈরাজে রই, ঠক বাজারে বৈশা রইলাম বেচা কিনা নাই। কয়ো রে মুর্শিদের ঠাই এই নৌকার ভরসা নাই, কয়ো রে দয়ালের ঠাই এই তরির ভরসা নাই, কখন জানি জলে ডুইবা মরি রে এই ভব সংসারে রে, আমার মন মজিল রে, চলো এবার দেশে।